বন্ধুরা কিভাবে সঠিক নিয়মে একটা বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন ভেরিফাই সহ সেই প্রসেসটা মূলত আজকের এই ভিডিওতে আমি দেখাবো। যারা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট বা মাইনিং প্রজেক্ট এবং যারা টেলিগ্রামে বিভিন্ন কাজ করেন তাদের এই বিটগেট অ্যাকাউন্টটা প্রয়োজন হয়। তাই এখন আমি আপনাদের দেখিয়ে দেব সঠিক নিয়মে কিভাবে একটা বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন। তো দেরি না করে চলুন মূল টপিকে চলে যাই। ওকে, তো সঠিক নিয়মে একটা বিটগেট অ্যাকাউন্ট খুলতে হলে আপনি যেটা করবেন সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন বিটগেট। বিটগেট লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে বিটগেট অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এখান থেকে এই ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল না হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন করবেন। এবার নিচে থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। অ্যালাউ পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। তারপর এখান থেকে এই ক্রস আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে আপনাকে একটা ইমেইল আইডি দিতে হবে। তবে আপনি চাইলে এই মোবাইল নাম্বার অপশানে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার দিয়ে ওয়ালেটটা খুলতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনি ইমেইল অপশানে ক্লিক করে এখানে ইমেইল আইডি দেবেন। ইমেইল আইডি দিয়ে বিটগেট অ্যাকাউন্টটা খুলবেন। তাহলে আপনার অনেক সুবিধা হবে। তো আমি এখানে একটা ইমেইল আইডি দিয়ে দিচ্ছি। আপনার ফোনে লগইন থাকা একটি ইমেইল আইডি এখানে বসিয়ে দেবেন। এই ইমেইল আইডিতে একটা ভেরিফাই কোড আসবে। সেই কোডটা আপনার ভেরিফিকেশন করার জন্য দরকার হবে। তো ইমেইল আইডি দেওয়া হয়ে গেলে তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনি পাসওয়ার্ডে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, জিজ্ঞাসাবাদক চিহ্ন এভাবে বেশ কয়েকটা সংখ্যা মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। তবে পাসওয়ার্ডটা ৮ সংখ্যার বেশি দেবেন। ৮ সংখ্যার কম যেন না হয়। তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আছে রেফারেল কোড। তো রেফারেল কোডটা না দিলেও হবে কারণ এটা অপশনাল। এবার যেটা করবেন এখান থেকে এটা টিকমার্ক করে দেবেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে পরবর্তী একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনার সামনে এরকম একটা ভেরিফিকেশন ক্যাপচা চলে আসবে। আপনি রোবট না হিউম্যান সেটা যাচাই করবে। তো এটা ভেরিফাই করার জন্য কি করবেন, এখানের এই ৩টে চিহ্ন অনুযায়ী ক্যাপচাটা পূরণ করবেন। এখানের এই তীর চিহ্নগুলো যেভাবে আছে, যেদিকে তাক করে রয়েছে সেভাবে এখানের এই চিহ্নগুলো সিলেক্ট করতে হবে। তো প্রথম তীরটা রয়েছে উপরের দিকে ডান কোনাকুনি, আর এখানে এটা উপরের দিকে ডান কোনাকুনি রয়েছে, তাই ১ নাম্বার এটা সিলেক্ট করলাম। তারপর ২ নাম্বারের তীরটা রয়েছে উপরের দিকে বাম কোনাকুনি, এখানে এটা উপরের দিকে বাম কোনাকুনি রয়েছে, ২ নাম্বার এটা সিলেক্ট করলাম। আর ৩ নাম্বার এটা সিলেক্ট করলাম। ক্যাপচা ৩টা সিলেক্ট করার পর এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনাকে একটা ভেরিফিকেশন কোড দিতে হবে। আপনি একটু আগে যে ইমেল আইডিটা দিয়েছিলেন, সেই ইমেল আইডিতে ৬ সংখ্যার একটা ভেরিফাই কোড আসবে, সেই কোডটা এখানে দিতে হবে। তো আমার ফোনের জিমেইল অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি, দেখে আসি কোডটা আসলো কি না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিটগেট থেকে একটা কোড চলে এসেছে। তো এটার ভিতরে ঢুকলাম। এই কোডটা আপনাকে কপি করে নিতে হবে। তো আমি কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে এসে কোডটা পেস্ট করে দেবেন। পেস্ট করার সাথে সাথে কোডটা নিয়ে নেবে। তো এবার এখানে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট লকটা এনাবল করতে বলছে। তো আপনি এনাবেল করতে পারেন, আবার নাও করতে পারেন। এনাবেল করতে না চাইলে নিচে থেকে লেটারে ক্লিক করবেন। তো আমি এনাবেল করব, তাই এখান থেকে এনাবেল অপশানে ক্লিক করলাম। তারপর এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট লকটা খুলে নিলাম। ফিঙ্গারপ্রিন্ট লকটা খোলার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখন আমাদের বিটগেট অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন করতে হবে। তো আপনি এই ভেরিফাইড নাও অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবারও ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এরপর এখান থেকে পারমিশন দিয়ে দেবেন। ওয়েল ইউজিং দ্য অ্যাপ এটাতে টাচ করবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করলে পরবর্তী নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। প্রথমে বাংলাদেশ সিলেক্ট করা আছে। আমি বাংলাদেশি, তাই এখানে বাংলাদেশই রাখবো। আপনি যে দেশের সেই দেশটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর নিচেরটাতেও কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে এখান থেকে আমি আবারও বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপর আছে আইডি টাইপ, এখানে ক্লিক করবেন। এবার আপনি কোনটা দিয়ে বিটগেট ওয়ালেট অ্যাকাউন্টটা খুলবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আইডি কার্ড দিয়ে, পাসপোর্ট দিয়ে, নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে, যেটা দিয়ে খুলতে চান খুলতে পারবেন। তো আমি আইডি কার্ড দিয়ে খুলবো, তাই আইডি কার্ড সিলেক্ট করে নিচ্ছি। তারপর কন্টিনিউতে ক্লিক করব। একটু ওয়েট করবেন, এভাবে একটু সার্চ হবে। তারপর এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি যদি আমেরিকান হন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। আর যদি আমেরিকান না হন তাহলে উপরেরটা সিলেক্ট করবেন। তো আমি আমেরিকান না, তাই উপরেরটা সিলেক্ট করলাম। এরপর নিচে থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে পরবর্তী একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে কি বলছে, আইডেন্টি ডকুমেন্ট আর সেলফি, মানে আপনাকে ডকুমেন্ট ও ফেস দিয়ে ভেরিফাই করতে হবে। তো আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আপনার আইডি কার্ডের সামনের দিকের ছবিটা তুলে নেবেন।
ভালো করে ক্লিয়ারভাবে ছবিটা তুলবেন, যেন সবকিছু স্পষ্ট বোঝা যায়। এখানে ক্লিক করে ছবিটা তুলে নেবেন। তারপর ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করবেন। এবার আপনার আইডি কার্ডের পিছনের দিকে ছবিটা তুলে নেবেন। এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে ক্লিক করবেন। এভাবে একটু লোডিং হবে, অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার ফোনের সামনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আপনার ফেসটা কিছু সময় ক্যামেরার সামনে রাখবেন। এভাবে ফেসটা ক্যামেরার সামনে রাখবেন। এখন কিন্তু আমার ফেসটা অটোমেটিকই নিয়ে নিয়েছে। এভাবে আপনার ফেসটাও নিয়ে নেবে। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি নিচে থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এটা রিভিউতে চলে গেছে। তারা এখন রিভিউ করে দেখছে। এখান থেকে ব্যাক বাটনে প্রেস করবেন। আবারও ব্যাক বাটনে প্রেস করবেন। তারপর উপরে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখনও ভেরিফাইড হয়নি, আনভেরিফাইড দেখাচ্ছে। তো আমি এখান থেকে সবগুলো ফেস কেটে দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে ৮-১০ সেকেন্ড অপেক্ষা করার পর আবারও বিটগেট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাব। দেখে আসি ভেরিফাইড হলো কি না। বন্ধুরা, আমার বিটগেট অ্যাপ্লিকেশনটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। উপরে এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাইড লেখা দেখাচ্ছে। তার মানে ভেরিফাইড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক নিয়মে একটা ভেরিফাইড বিটগেট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।